ওকে পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা করে পেটানো দরকার। হ্যাঁ, কিন্তু এখন ও হয়তো চাইবে সত্যি সত্যি আমাদের ক্ষতি করতে, তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বাবা সাবধানে কিভাবে থাকবো? আমাদের সবাইকেই তো বাইরে যেতে হয়, বাইরে না গিয়েও তো কোনো উপায় নেই। আপাতত যার প্রয়োজন না হবে তার বাড়ির বাইরে না গেলেই চলবে। সেদিন তো তুমি ছোট নানারে ধরাই দিছিলে। কি বাড়িতে দাঁত সব করে ফাটেন বদজানি কোয়ান গে। আমি কেন ধরাই দিতে যাব? জালাল নানা আমার নিজের নানার চেয়ে বেশি আপন, তুই জানিস? আমি বিয়ে করেছি কি করিনি এটা নিয়ে যদি তুমি এতই চিন্তা করো তাহলে আগে কেন শুনতে চাও বলো তো? কারণ আমি ভেবেছিলাম তুমি কাউকে ভালোবাসো অথবা ভালোবাসতে, তোমার একটা রিলেশন ছিল, কিন্তু সেটা বিয়ে তা আমি ভাবতে পারিনি। কোনটা ভালোবাসা আর কোনটা ঘোর সেটা আপনি কবে বুঝবেন বলেন তো? সেটা আমি এখনো বুঝি। বুঝলে ভালো। আচ্ছা আপনি থাকেন, আমি যাই। হ্যালো, তোমাকে খুঁজতে পুলিশ এসেছিল। আমাকে খুঁজতে পুলিশ এসেছিল মানে? কেন? আমাকে তো কিছু বললো না, শুধু বললো তোমাকে উত্তরা থানায় যেতে। উত্তরা থানা? আচ্ছা তুমি জানতে চাইবে না আমাকে কেন দরকার, কি দরকার? আমি জানতে চেয়েছিলাম, ওরা কিছু বলেনি। আমাকে খুঁজবে? কেন খুঁজবে? এই নাম ঠিকানা ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় জালাল চাচার বিষয়ে কোনো কিছু কি না। জালাল চাচার ব্যাপারে তো আমার সাথে ফোনেই কথা হয়েছে, আমাকে তো আর ডাকবে না। কি জানো, এত চিন্তার কি আছে? থানায় গেলে তো জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, যাবো না একবার। নদী, আবির, নদী, তোমরা না ঘুরতে যেতে চেয়েছিলে, চলো ঘুরতে যাবো। আমার আর মন করছে না। আমার ইচ্ছে করছে না। কেন? কারণ কারণ তখন তোমাদের মন ভালো করার জন্য আমরা রেডি করেছিলাম। হ্যাঁ, এটা অনেক প্ল্যান ছিল আগে থেকে। আমাদের মন খারাপ থাকলে তোমাদের বুঝি খুব খারাপ লাগে? অনেক 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 বেশি খারাপ লাগে। আমরা মাঝে মাঝে কান্নাকাটিও করি, তাই না বিয়ে? নদী, সত্যি কথা বলার কি দরকার? বললে কি হয়? আর আমার শোনা মনে আর কখনো এমন হবে না, সবসময় মন ভালো করে রাখবো, ঠিক আছে? কিন্তু এই কথা তো তুমি সব সময় বলো, কিন্তু করো না তো। হ্যাঁ, কখনোই করো না। ওকে, আর হবে না, এবার থেকে করব। ওকে, প্রমিস? প্রমিস, প্রমিস? প্রমিস। ওকে, আমরা যাচ্ছি বাইরে। যাব। ওকে, আব্বুকে ছেড়ে না। হ্যাঁ, আব্বুকে ছেড়ে আমার না। আব্বুর ছেলে। ঠিক আছে, চলো তোমাদের গোসল করিয়ে রেডি করে নিই, তারপর বাবাকে ফোন দেবো। ওকে, চলো। চলো, চলো। নুপুর আমার খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা ওর কথা কেন জানতে চাচ্ছেন বলুন তো? ওনার সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল? এই তো 2 দিন আগে। আপনার অফিস থেকে উনি যেদিন গেছেন সেদিন রাতে উনি সুইসাইড করেছেন। মানে কি? কি বলছেন? নুপুর কেন সুইসাইড করবে? সেটা তার আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন। কারণ উনি যখন দেশে আসেন উনি যে নাম্বারটা ব্যবহার করতেন সেই নাম্বারে উনি শুধুমাত্র আপনার সঙ্গেই নিয়মিত ফোনে যোগাযোগ করতেন, যোগাযোগ রাখতেন। এমনকি ওনার পরিবারের কেউ জানে না যে উনি দেশে এসেছেন। নুপুর সুইসাইড করেছে? ও মাই গড! আপনি ওনার সম্পর্কে আর কি কি জানেন বলেন তো? আমি যা যা জানি সেটা তো আপনাকে বলেছি। এর বেশি কিছুই আপনি জানেন না? আপনি আমার কাছ থেকে যা যা জানতে চেয়েছেন তার সবটুকুই আমি আপনাকে বলেছি। আচ্ছা, আপনারা যখন ভার্সিটিতে একসাথে পড়তেন তা আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল, মানে অন্য কিছু? না, ছিল না।
আচ্ছা দেখেন মিস্টার জামিল সাহেব, আমাদের কাছে কিন্তু মিথ্যা বলবেন না, বুঝছেন? আমাদের কাছে যদি মিথ্যা বলেছেন এটা যদি প্রমাণ হয়, তাহলে কিন্তু আপনি যে কথাই বলবেন আমরা সেটাকেই মিথ্যা বলে ধরে নেব। সম্পর্ক বলতে ভালো বন্ধু ছিলাম আমরা, ভালো লাগতো ওকে, এর বেশি কিছু না। আচ্ছা আচ্ছা, তো মানে কাউকে কিছু না জানিয়ে শুধুমাত্র আপনার জন্যই উনি দেশে চলে আসলো, তাই না? আমার জন্য এসেছিল তা না, মানে ওর ডিভোর্স হয়ে গিয়েছিল, ওর একটা মেয়ে ছিল, সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গিয়েছিল। সব কিছু মিলিয়ে তার ভালো লাগছিল না, তাই সময় কাটাতে এসেছিল। তা শুধু আপনাকেই জানাবো, হ্যাঁ? আর কাউকে কিচ্ছু কেন জানাবো না? সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় যে সবাই হয়তো জানতে চাইবে যে কেন ডিভোর্স হয়েছিল, কি এইসব কারণে হয়তো কাউকে কিছু বলেনি। আপনার সাথে শেষ দিন অফিসে কোনো ঝগড়া বা রাগারাগি এসব কিছু হয়েছিল? না, ঝগড়া কেন হবে? ওর সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি, মাঝে মাঝে আমাকে ফোন দিত, এর বেশি কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে এমনি এমনি ফোন দিত। আচ্ছা, আপনার স্ত্রী কোথায়? উনি কি আপনার এই বান্ধবীর সম্পর্কে কিছু জানেন? আচ্ছা, জানবে না কেন? জানে, ও দেশে এসেছে, মানে যতটুকু জানার ততটুকুই জানে। ও, তো ওনার কোনো কমপ্লেন নেই? কি আশ্চর্য! আর কমপ্লেন কেন থাকবে? কমপ্লেন থাকার মতো তো কিছু হয়নি। না, তা হয় নাই, কিন্তু ওই যে বাঙালি বধূ তো ভাই, বুঝছেন, আমার জীবনটা আমার বউ তো একেবারে ফালা ফালা করে ফেলাইলো, তামা তামা করে ফেলাইলো। না, ও আসলে তেমন না। ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন, তবে একটা কথা, আপনি যদি কখনো ঢাকার বাইরে যান তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করে যাবেন, ওকে? আর আপনাকে যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে আপনাকে জানাবো, আপনাকে একটু বিরক্ত করবো। ঠিক আছে। ভাবি তুমি এখানে, আমি তোমাকে আরো দোতলে খুঁজে আসলাম। কি হচ্ছে, আমাকে খুঁজতে গেছিলি কেন? না, আমি বাসার দিকে আসছিলাম, হঠাৎ করে আমার সাথে একটা লোকের দেখা হলো। সে তার নাম বললো শুভ্র। তার সাথে নাকি তোমার পরিচয় আছে, তুমি নাকি তাকে বলেছো তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে বিয়ে করবে, এবং সে তার বউকেও ছেড়ে দিয়েছে, এখন তোমাকে বিয়ে করার জন্য সে বসে আছে, তুমি নাকি তাকে ঘোরাচ্ছ। তোমার সাথে তার কখন দেখা হয়েছিল? এই তো একটু আগে। কোথায় দেখা হয়েছিল? ওই তো আমাদের বাসার সামনে মোড়টার ওই জায়গায়। তুমি চিনো ওকে? চিনি মানে, ও আমাদের অফিসে চাকরি করতো, সে মেন্টালি সিক। মানসিক রোগী চাকরি করে কি করে? না না, আগে ছিল না, মানে রিসেন্ট হয়েছে। আমাদের অফিসে যত ফিমেল কলিগ আছে সবাইকে একই কথা বলেছে, জানো? ও তাই বলো, আমিও তো বলছি ও কি বলে এইসব। আর বলো না। আচ্ছা বাদ দাও, তোমার কি অবস্থা? আমার আর কি চলছে, কিন্তু ভাবি লোকটাকে দেখে মনে হলো খুব ডেঞ্জারাস, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ। আচ্ছা তুমি কি এজন্য অফিসে কম যাও? হ্যাঁ, মানে জিনিসটা খুবই বিব্রতকর না, শুধু আমি না, যত ফিমেল কলিগ আছে সবাই এখন অফিসে কম যায়। খুবই স্বাভাবিক, ও যেভাবে কথা বলে শুনলে মনে পুরোপুরি সত্য কথা বলছে। কি বিপদে পড়লাম বলো তো শাহেদ, আজকে তোমাকে বলেছে, কালকে হয়তো ভাইয়াকে বলবে, তারপর বাবাকে বলবে, আমি কি করি এখন বলো তো? তুমি যদি বলো তাহলে আমি ওকে পুলিশে দেই। পুলিশে দিয়ে কখনো কোনো লাভ হয়েছে? 2 দিন পর দেখা যাবে জালাল চাচার মতো ছাড়া পেয়ে গেছে, তখন তো আমি আরেক টেনশনে পড়বো। তাহলে তাহলে আসলে কি করতে চাও? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি তো ভেবেছিলাম আস্তে আস্তে ওর পাগলামো ঠিক হয়ে যাবে, কিন্তু দিনে দিনে তো তার পাগলামি আরো বাড়ছে। না, কিছু একটা করতেই হবে, আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে যদি দিনে দিনে পাগলামি বাড়ে তাহলে কি করবো আমি? কি ব্যাপার, তোমরা আমাকে ফেলে কি নিয়ে গল্প করছো? আরে কিছু না, ওই যে শুভ্র, তোমাকে বলেছিলাম না, ওনাকে আজকে শাহেদকে ধরে বলেছে আমি নাকি ওকে বিয়ে করবো। কেমনটা লাগে বলো তো? কি বলছো? ওই লোক বাড়ি পর্যন্ত চলে এসছে? ভাবি তুমি এবার অ্যাটলিস্ট বিশ্বাস করো, আমি বড় ভাবিকে ওই বিষয়ে কিচ্ছু বলি নাই। তুমি চাইলে, এই যে আমি ভাইয়ার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি ভাইয়াকে ভাবিকে কাউকে কিচ্ছু বলিনি। আরে ধুরো, আমার মাথা ছুঁয়ে কসম কাটছিস কেন? শুধু শুধু আমাকে মারছিস? আরে তুমি বুঝবা না। আমি যদি নাই বুঝে থাকি তাহলে আমার মাথা ছুঁয়ে কসম কাটবি কেন? হ্যাঁ, ওসব কিছু করা লাগবে না, আমি বিশ্বাস করেছি রুবি, আমি জানি তুমি বলো নি, কিন্তু ভাবিকে কে যে বললো, এখন তো আমার মনে হচ্ছে শুভ্র নিজেই বলেছে কিনা। হ্যাঁ, তাও হতে পারে।
আচ্ছা দেখো ভাবি, এটা নিয়ে এত টেনশন করো না। পাগল ছাগল 2 দিন পরে দেখবা যে অন্য কোনো পাগলামি শুরু করেছে। তুমি এত টেনশন করো না। আর যদি ওর পাগলামি না কমে আমাকে বলো, এমন মায়ের দিব যে পাগলামি ছুটে যাবে। আমি যাই, ঠিক আছে? ভাবি তুমি এসব ফালতু বিষয় নিয়ে টেনশন করো না তো। না রুবি, ব্যাপারটা আসলে অনেক বাজে হয়ে যাচ্ছে। আজকেও বাসার কাছাকাছি চলে আসছে, কালকে বাসার ভিতরে চলে আসবে। আমি তখন সবাইকে কি বলবো? বাবা মাকে কি বলে বুঝাবো? আমি কোনো এক্সপ্লেনেশন আছে? কি আর বলবে, যা সত্যি তাই বলবে। বাবা মা জানে যে তুমি কতটা ভালো মেয়ে, আমরা সবাই জানি যে তুমি কেমন। না না, দিস ইজ অলসো এম্বারেসিং, খুবই বিব্রতকর। তুমি জানো সেদিনকে শুভ্রর বউ আমাকে ফোন করে বাজে বাজে কথা বলেছে। একটা কাজ করলে কেমন হয়, তুমি তোমার নাম্বারটা পাল্টে ফেলো, তাহলেই তো হয়। আরে না, নাম্বার পাল্টালে তো আরেক ঝামেলা হবে। আমাকে না পেয়ে দেখা যাবে তোমার ভাইয়াকে বারবার ফোন করছে, তখন তো আরো বড় ঝামেলায় পড়বো আমি। সব ঠিক হয়ে যাবে ভাবি, তুমি ভাইয়াকে একটু বুঝিয়ে বলো। দেখি। তোমার ঝামেলা মেটেনি? না, এখনো মেটেনি, আর খুব সহসা মিটবে বলে মনে হচ্ছে না। কি নিয়ে ঝামেলা বলো তো? ওই অফিসিয়াল ঝামেলা, তুমি বুঝবে না। অফিসিয়াল ঝামেলা নাকি নূপুরের সাথে তুমি যোগাযোগ রাখবে না এটা শোনার পর থেকে ও তোমাকে পেইন দিচ্ছে? আরে না না, ওসব কিছু না। তাই? তাহলে অফিসে কি ঝামেলা আমাকে একটু বলো তো খুলে। আচ্ছা, অফিসের ঝামেলা তো তুমি বুঝবে না, এগুলো টাকা পয়সার ব্যাপার। টাকা পয়সার ব্যাপার? ঠিক আছে জামিল, তুমি বাচ্চাদের কসম করে বলো তো নূপুরের বিষয়টা নিয়ে তুমি চিন্তিত না? বলো। হ্যাঁ, আমি নূপুরের বিষয়টা নিয়ে চিন্তিত। সুমনা, নূপুর সুইসাইড করেছে। তুমি যেদিন ওকে আমার অফিসে দেখেছিলে সেই দিনে ও সুইসাইড করেছে। নূপুর সুইসাইড করেছে তুমি আমাকে বলোনি কেন? তুমি চলে আসার পর আমি ওকে অনেক অপমান করেছিলাম, সেই দুঃখে হয়তো, আর সেই কারণেই পুলিশ আমাকে খুঁজতে এসেছিল। কিন্তু পুলিশ তোমাকে কেন খুঁজবে? তুমি কি করেছো? আমি কিছু করিনি। ও যেদিন সুইসাইড করেছিল সেই দিনও আমার অফিসে এসেছিল, প্লাস ও প্রায়ই আমাকে ফোন করতো, সেই সূত্র ধরেই পুলিশ আমাকে খুঁজতে এসেছিল। আর তাছাড়া ও যে এ দেশে এসেছে সেটা ওর আত্মীয় স্বজন কেউ জানতো না, সে কারণে হয়তো পুলিশ সন্দেহ করছে যে আমি ওর সুইসাইডের ব্যাপারে কিছু জানি অথবা আমি প্ররোচিত করেছি। তুমি ওকে প্ররোচিত কেন করবে? না না, ওরা সন্দেহ করছে। আর একদিক থেকে এটা তো ঠিক যে আমি ওর আত্মহত্যার জন্য প্ররোচিত না করলেও ওর হতাশা বাড়ানোর জন্য তো আমার একটা হাত ছিল। তোমার হাত ছিল মানে তুমি কি করেছো? ওর হাজব্যান্ড ওকে ডিভোর্স দেয় আর ওর মেয়েটা ওকে ছেড়ে চলে যায়। ও বিদেশ থেকে এখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, ভেবেছিল আমি হয়তো ওকে সাপোর্ট দেব, মানসিক শক্তি দেব, কিন্তু তা না করে আমি প্রতিদিন তাকে অপমান করতাম। আর যেদিন ও সুইসাইড করে সেদিন বলা যায় ওকে আমি প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তাই হয়তো। কিন্তু তুমি যেটা করেছো সেটা তো অন্যায় নয়। ও কেন ভেবে নেবে যে ও বিদেশ থেকে এলেই তুমি ওকে সময় দেবে? ও নিজে নিজে ভেবে নিলে তোমার কি করার আছে? হ্যাঁ ঠিক আছে, যুক্তির ক্ষেত্রে তুমি রাইট। আর পুলিশ নিয়ে আমি ভয়ও পাচ্ছি না, কিন্তু আমি বিবেকের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি। কেন? তোমার বিবেক তোমাকে কি বলছে? তোমার কি করা উচিত ছিল? না, আমার আসলে উচিত ছিল ওকে বুঝিয়ে শুনিয়ে বিদেশে ফেরত পাঠিয়ে দেয়া। আমার এতটা রাফ ব্যবহার করা তার সঙ্গে উচিত হয়নি। তোমার পুরনো একটা ফ্রেন্ড মারা গেছে, তোমার খারাপ লাগতেই পারে,
কিন্তু তার জন্য নিজেকে দায়ী ভাবার কোনো কারণ নেই। না, ওর মৃত্যুর জন্য আমি নিজেকে দায়ী মনে করছি সেটা না, মানে আমি চাইলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। যা হবার হয়েছে, এখন পুলিশের ঝামেলা কি করে মেটাবে? ওরা তো মনে হয় তোমাকে নানাভাবে পেঁচাবে। দেখি, পুলিশ নিয়ে আমি অতটা ভয় পাই না। ওরা তোমার সাথেও কথা বলতে চেয়েছে। কেন আমার সাথে? কেন? আমি কি ওকে চিনি না জানি? শেষবার যেদিন ও আমার অফিসে এসেছিল সেদিন ঠিক একই সময়ে তুমিও আমার অফিসে গিয়েছিলে। তাই পুলিশ জানতে চাইছে তোমাদের মধ্যে কি কথা হয়েছিল। ওকে, অসুবিধা কি জানতে চাই জানবে? তুমি আমাকে আগে কেন বলনি ও সুইসাইড করেছে? জানি না কেন তোমাকে বলা হয়নি। অন্য কোনো কারণ না, আমি তোমাকে জানাতাম। আসলে তুমি দুশ্চিন্তা করবে হয়তো, যে পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে, সেই কারণে বলা হয়নি। আমি দুশ্চিন্তা করতাম না, কারণ আমি জানি তুমি কাজটার সাথে জড়িত না। আগে বললে ভালো করতে। কিছু ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে। অস্থিরতা কেন? ভয়ে নাকি ওকে মিস করছো? সুমনা, ও মারা গেছে, এখনো তোমার সন্দেহ যাচ্ছে না? আমি সন্দেহ করছি না। হ্যালো, আপনি দোলা? জি, কে বলছেন? আপনি আমার হাজবেন্ডকে কেন বিয়ে করেছেন? আমি আপনার হাজবেন্ডকে বিয়ে করেছি মানে? কি বলছেন এসব আপনি? আপনি আমার হাজবেন্ড ইমরানকে বিয়ে করেছেন। ছি! চুপ করুন। আমি ছাড়া ইমরানের আর কোনো বউ নেই। কে বলছেন আপনি? আপনার লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আপনি এমন একটা কাজ করতে পারলেন? হ্যালো হ্যালো, তোদের কি হয়েছে বলতো? কই বাবা, কিছু হয়নি তো। আমাদের কাছে লুকিয়ে কি লাভ? আমরা তো একই বাড়িতে থাকি, আর তোরা আমাদের ছেলে মেয়ে। তোদের মুখ দেখলে তো বুঝতে পারি তোরা কেমন আছিস। আমরা ভেবেছিলাম যে তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা নাক গলাবো না, কিন্তু তারপরে যখন চোখের সামনে দেখলাম যে তোমরা ভালো নেই, এখন জিজ্ঞেস না করলেও তো পারলাম না। না বাবা, তেমন কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে তো ভালোই। আগে তো তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখন তোমাদের কি এমন ঘটনা ঘটলো যে কিছুদিন পর পরই তোমরা ঝগড়া করছো? বাবা, আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। দেখো, তোমাদের দুটো বাচ্চা, তোমরা যদি তাদের সামনে সবসময় এরকম মুখ করে থাকো তাহলে তো ওদেরও মন খারাপ হবে। অন্তত ওদের ভালোর জন্য চিন্তা করে হলো তোমরা হাসি খুশি থাকার চেষ্টা করো। বাবা, দরকার হলে তোরা একটু বাইরে থেকে ঘুরে আয়। না মা, সেটা দরকার হবে না, ও এমনিতেই একটু আপসেট থাকে। দেখো, তোমাদের এখনো অনেক পথ বাকি আছে, তোমাদের এখন থেকে সাবধান হতে হবে যাতে আস্থা আর বিশ্বাসের জায়গাটাতে কোনো কমতি না হয়। বৌমা, তুমি আবার রাগটা করে বাপের বাড়ি চলে যেও না। আমি কিন্তু অনেক বড় মুখ করে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন যদি তোমরা আবার নিজেদের মধ্যে ঝগড়া করে। না বাবা। বাবা, আই এম সরি, আমারই দোষ আসলে। আমি ওর কাছে সরিও বলেছি। তুমি কি সেপারেশন চাচ্ছ? চাইলে তো বলতাম। তো তুমি ওখানে থাকবে একা আর আমি এখানে থাকবো একা, তাই তো? আমি ওখানে একা থাকবো সেটা আমি জানি, তুমি এখানে একা থাকবে কিনা কাউকে নিয়ে থাকবে সেটা তুমি জানো। আপনি কেডা? আপনি তার কি হন? আমি ওই নাদিয়ার হবু হাজবেন্ড। হবু হাজবেন্ড মানে কি? এই খোলো, হবু হাজবেন্ড মানে বুঝো না? বেয়াদব। আপনি তো মহিষী নাই, আমি না। কেউ তো আর মহিষী হয়ে জন্ম নেয় না, হতে হয়। আপনি হতে চান? আপনি যদি হতে চান তাহলে আপনাকে শেখাবো। এই এবিটা এত টাকা কোনে পেয়েছিস? কে তোমার মনে নাই? তুই আমার কইলে ব্যবসার জন্য 1 লাখ টাকা দিতি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাইয়ে জমি বেচে এই টাকা নিয়েছি।
এ জয়লাল তুই দেখ কাজের